হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো কালী পুজো তো এসেই গেল, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর শুভেচ্ছাও জানাই, আর হ্যাপি দিওয়ালি জানাই। তো যাই হোক, এই দেখো, তারপরে সকালবেলা উঠে সকালে যা যা কাজ থাকে সব কিছু শুরু করে দিয়েছি। সকালে নিয়মিত যেগুলো কাজ থাকে সেগুলো তো করতেই হবে, ওই কারণে সকালে ঘর থেকেই কাজগুলো শুরু করেছি। সকালে বিছনা গোছানো, ঘর ঝাড় দেওয়া সব কিছু করে নিচ্ছি, কারণ আজকে অনেকটাই ব্যস্ত আছি। তার কারণ কেন সব কিছু বলবো তোমাদেরকে। আর এই দেখো, এপাশে দেখো তোমার দাদাভাই কী করছে দেখো। এই মন্দিরটা মানে তুলসী মঞ্চটা অনেক দিন ধরে পড়ে আছে, তো ও কালার করা নেই ভালোভাবে। তা ও বলছিল যে কালার নিয়ে আসবে। তো কালকে যখন আমরা বাজারের দিকে গিয়েছিলাম তখন ও কালার নিয়ে এসছে, তো সেই কালারটা করছে দেখো। তো তোমাদেরকে একটু দেখালাম। তারপরে আমি চলে আসলাম কাজ করতে। তো জামা কাপড়, তোমার দাদাভাই জামা কাপড় যে কটা ছিল বাইরে সব কটা মানে কি ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে মাত্র, কারণ কেচে দেবো। আর এখন শীতকালের বেলা সেই জন্যে একদমই রোদ লাগে না বলতে গেলেই চলে জামা কাপড়ে। যাই হোক, ধুয়ে দিয়েছি। আর মোটা মোটা জিন্সের প্যান্ট শুকতে তো অনেক টাইমই লাগবে, দুদিন ধরে আমাকে শুকাতে হবে, ওই জন্য ধুয়ে দিয়েছি। আর এপাশে দেখো বর্দিভাই রান্না বসিয়ে দিয়েছে, তোমরা দেখলে চিংড়ি মাছ ভাজছে। আর এপাশে বাঁধাকপি কুটেছে। আর এপাশে দেখো সবজি কাটা হয়ে গেছে, ধুয়ে টুয়ে কমপ্লিট। আর আমি ওপাশেগুলো কাজ করছিলাম, ওই জন্য তেমন কিছু দেখাতে পারলাম না। যাই হোক, এপাশে দেখো এই যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে সব কিছু রান্না শুরু করে দিয়েছে। এই দেখো, আর এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, আর ওই সবজিগুলোতেও চিংড়ি মাছ দেবে। ওই তো পেঁয়াজ রসুন ভালো করে দেখো ভাজতে শুরু করে দিয়েছে। আর দেওয়ার পরে যখন পেঁয়াজ রসুন হালকা লাল হয়ে এসেছে, তারপরে আদাটা দিয়ে দিল, তারপরে লঙ্কাটা দিল। আর কাঁচা লঙ্কা তেলের উপরে ফার্স্টে দেয়নি, কারণ কাঁচা লঙ্কাটা দিলে অনেকটা কেমন ঠিক রাখবে, ওই কারণের জন্য দেয়নি। তো যাক, কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দিয়েছে। আর তারপরে টমেটো কুচি ছিল ওইগুলো দিয়ে দিল, দিয়ে হালকা নেড়ে ছেড়ে তারপরে কষানো হয়ে গেলে তারপরে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছে। আর সবজিটা একটু ঢাকা দিয়েছিল, কারণ উনানের জালে সবজিটা হালকা এক দুবার ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে সবজি ফুলকপি, বেগুন, বরবটি, গাজর এইসব সব রকম দিয়ে একটা তরকারি হচ্ছে সবজি। আর শীতকালের সময় সবজিতে অনেক কিছুই পাওয়া যায়, আর সব রকম সবজি দিয়ে তরকারি একটা খুব ভালো লাগে খেতে, ওই জন্য। আর এতে চিংড়ি মাছ দিয়েছে, কারণ একটু টেস্ট লাগবে ওই কারণের জন্য। আজকে কোনো মাছ ধরা হয়নি, চিংড়ি মাছ নেওয়া হয়েছে ওই কারণের জন্য। দেখো এখানে কষানো হয়ে গেছে, এই যে দেখো কষানোর পরে তারপরে দেখো জল দিয়ে দিচ্ছে। এইবার ফুটে উঠলে হয়ে যাবে। আর হ্যাঁ, এই ঝোলটা বেশি মানে এই তরকারিটা বেশি ঝোল লাগবে না, কারণ এই তরকারিটা বেশি ঝোল রাখতে ভালো লাগে না, ওই কারণের জন্য। তো দেখো, তারপরে ওই তরকারিটা হয়ে যাওয়ার পরে তারপরে আবার দেখো মশলা কষতে শুরু করে দিয়েছে। এখানে বাঁধাকপি হবে তার জন্য। তো প্রথমে ফার্স্টেই পেঁয়াজ দিয়ে দিয়েছে, তারপরে পেঁয়াজ লাল লাল হয়ে আসতে রসুন দিয়েছে। আর রসুন হয়ে যাওয়ার পরে তারপরে আদা দিয়ে দেওয়ার পরে তারপরে গুঁড়ো লঙ্কা যেগুলো দেবে, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো যেগুলো দেবে ওগুলো দিয়ে দিয়েছে। দিয়ে এবার বাঁধাকপি দিয়ে দিচ্ছে। আর এখানে বাঁধাকপিতে জল দিতে হবে না, কারণ বাঁধাকপিতে লবণ একটু পড়লে তারপরে তো ও জানে তো জল বেরিয়ে যাবে, ওই কারণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছে। আর এই দেখো বাঁধাকপি এখানে কমপ্লিট হয়ে গেছে এখানটায়। তো দুপুরবেলা রান্না হয়ে যাওয়ার পরে তারপরে দেখো খেতে চলে এসেছি। তো দেখো কী কী মেনু আছে, ভাত, বাঁধাকপির ঘন্ট, আর ওই সবজিগুলো যেগুলো বলছিলাম ওই সবজিগুলো দিয়ে তরকারি। তো দেখেছো রসা বেশি রাখেনি, ঝোল বেশি রাখেনি, কারণ গা মাখা মাখা করেছে ওই কারণের জন্য। তারপরে দেখো বিকেলবেলা হঠাৎ মানে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে মা দেখি তরকারির যে আলুগুলো ছিল ওখান থেকে আলু নিয়ে গিয়ে তো ওখানটায় পুকুর ধারে গিয়ে বসে বসে বসেই আসছিল। তো তারপরে হঠাৎ ডাকলো, গিয়ে দেখলাম কত বড় বড় মাছ পড়েছে দেখো। জানি না তোমাদের কেমন বড় বড় লাগছে, বেশ ভালো বড় বড় মাছ আছে। তো এই দেখো তেলাপিয়া মাছ, এখানটায় জাপানি পুঁটি মাছ এইগুলো পড়েছিল। তো এগুলো কাটতে বসে গেছে বর্দি ভাই, তোমাদেরকে দেখালাম। আর সন্ধেবেলা দেখো কাজ দেখো, তো দাদাভাই কী করছে দেখো, সেই বাচ্চাদের যে থাকে না ফুলায় একরকম জল থাকে, ওই জলগুলো দিয়ে ফুলাচ্ছে। তারপরে রাত্রেবেলা ভিডিওটা শেষ করিনি। তো পরের দিন সকালবেলা দেখো আমি চলে এসেছি এখানটায়, আমাদের হাসনাবাদ এখানটায় রেল স্টেশনে এসেছি, কারণ দরকারের জন্য। দরকারটা কি তোমাদের বলছি। তো দরকারটা হলো তোমার দাদাভাই চলে যাবে হঠাৎ করে, তো ওই কারণের জন্য টিকিট কাটতে এসছে তৎকাল। তো
তো টিকিট কাটতে এসেছিলো, কিন্তু টিকিটে পাবে না জেনে ও ফোন থেকেই টিকিটটা কেটে নিয়েছে, বেশি লেট করেনি। কারণ ও বলছিল অনেকজনই, যখন আমরা আসি সকালবেলা ভোর 4টের দিকেই এসেছি, তখন দেখছি অনেকজন হয়ে গেছে, 7-8 জন হয়ে গেছিলো। তো এই কারণের জন্য ও আর দেরি করলো না, ও এমনি নাম জমা দিয়েছিল, কিন্তু ও স্টেশন থেকে টিকিট কাটেনি, ও ফোন থেকে টিকিট কেটে নিয়েছে তৎকাল, আর ফোন থেকে হয়ে গেছে ওই কারণের জন্য। তো দেখো তোমাদের একটা দৃশ্য দেখাচ্ছি, এখানটা রেল স্টেশনের পাশে এইখানটায় একটা বিড়াল, তো ভাব দেখো কীভাবে শিকার হচ্ছে। তো তোমাদেরকে দেখালাম, আমার তো বিড়াল খুবই ভালো লাগে, বিড়াল কুকুর এগুলো খুব পছন্দের জিনিস। তো দেখো বিড়ালটা কীরকম শিকার করছে। তো ভিডিওটা এত দূরই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তাদের সময় টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।